কোথায় বলে শুনলে মূর্খ হারামজাদ দুইটা করে ভাঙবো দাঁত। হ্যাঁ এই পঙ্গা দিয়া বাইর করবো তোর লার। আর কেঁদে কেঁদে ঘর যাবি ভবিষ্যতে ক্ষিতিশ সরকারের সাথে কবি আলা করবি না আর নাহলে ঢোলটা দিয়ে মাথাটা ফাটাই দিবে একেবারে। দেখি এই 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 ধর টানি আন যা। নিজেকে ভগবান বলে দাবি করতেছ নাকি? হ্যাঁ, এভাবে যদি অত্যাচার, কংসের অত্যাচার যদি এভাবেই চলতেই থাকে তো আমি ধরিত্রী অসার তলে চলে যাব। তাই ধরিত্রী যদি অসার তলে চলে যায় তো পৃথিবীটাই তো ধ্বংস হয়ে যাবে। যাবে না, পৃথিবী থাকবে না। এইবারে কি করিল ব্রহ্মা তখন, ওই যে যতগুলা দেবতা আছে তেমন, যতগুলা দেবতা আছে রে ভাই, যতগুলো দেবতা আছে রে ভাই, একত্রিত হইয়া এরা কি করিল তাই। কথাগুলো বোঝা যাচ্ছে? ভালো না লাগলেও কিন্তু শুনতে হবে। বোঝা যাচ্ছে তো কথাগুলো নাকি? তো সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে কি করলেন? ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানায়। কেমন করে প্রার্থনা জানাচ্ছে? শুনো শুনো লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম নিরাকার গণিত নিরঞ্জন, কৃপাময় কুলনাশ কৃপা সিন্ধু, কালিবারণ কৃষ্ণ কালী কেশিজনের বন্ধু, মৎস্যকুর্ম শ্রীবরাহ নৃসিংহ বামন, মৎস্যকুর্ম শ্রীবরাহ নৃসিংহ বামন, নম নম রাম রাম রঘুর নন্দন, বিষ্ণু ভৈবদাতা বুদ্ধয় অবতার, বিষ্ণু ভৈবদাতা বুদ্ধয় অবতার, নম নম কল্কি রূপ নরের নিস্তার, নম পেতে উচ্চারণ ভূদর ধারণ, বসুমতী বিদারণে দৈত্য নিপাতন, পুণ্ডরীকাক্ষ প্রতাপে পাবক, উপায়ে উপেন্দ্র হইলে বলির বাধক, আবার ভগবার খণ্ডিবারে ক্ষত্র কুলয়লি, রাবণ নিধনে রাম পাপয়ন্তকারী, পরম ব্রহ্ম পীতাম্বর পরম ঈশ্বর, তনুচারী দয়াময় দেব দামোদর, পতিত পাবন প্রভু পঙ্কজলোচন, পতিত পাবন প্রভু পঙ্কজলোচন, পীতবাস পরিধান পদ্মপত্রাসন, বনমালী বনমালা বিলক্ষণ শোভে, গুণা গুণা গুণী জয়ে অলি মধু লবে, হলাধরে গিরিধর রোহিণীর কুমার, নরহরি লক্ষ্মীপতি নর নারায়ণ, আজকে পরেছি সংকটে আমরা পার করা হরি, পরেছি সংকটে আমরা পার করা হরি, তোমা বিনা কে বাইরাছি সুদর্শন ধারী, মোদের দয়া করে করা দয়াল তুমি তো সংসারের সারে, দয়া করে করা এইভাবে প্রার্থনা যখন করিল, ওই যে গোলকে ধামে কি করিল ভালো, স্বয়ং নারায়ণ এবার কি করিলেন ভাই, স্বয়ং ঈশ্বরে যে কি করিলেন ভাই, একে একে সেসব কথা শুনিবেন সবাই। এভাবে দেবতাগণ যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু আমরা কংসের অত্যাচারের কাছে সবাই একেবারে লাঞ্ছিত হচ্ছি, প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো। সকল দেবতারা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেই সময় ঈশ্বর কি বলেছিল যে আমি কি করব, তোমাদেরকে ওই কংসের পাপের হাত থেকে রক্ষা পাবার জন্য আমি নয়, আমি একজন পবিত্রময় পুরুষকে তোমাদের কাছে পাঠিয়ে দিব। আমি একজন তোমাদের কাছে পবিত্র পুরুষকে পাঠিয়ে দিব। সেই পবিত্র পুরুষটা হচ্ছে কে? সেটা হচ্ছে কৃষ্ণ।
কথা বুঝে গেছে? এইবারে কৃষ্ণ তখন কি করিল ভাই, স্বয়ং ঈশ্বর আমারে কি করিলেন তাই, কৃষ্ণকে কি করিল পাঠাইয়া দিল, কৃষ্ণকে কি করিল পাঠাইয়া দিল। মায়ের গর্ভে তারে দেখো জন্ম হইল ভালো। এই 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 এই, হাত 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 ধর। নিজেকে ভগবান বলে দাবি করতেছো নাকি? হ্যাঁ, ছি 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 ছি। নিজেকে ভগবান বলে দাবি করা যাবে না। যার জন্ম আছে, মৃত্যু আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে, সে কখনো ভগবান হতে পারে না। কি করলেন? সেইখানে ঈশ্বর একজন পবিত্রময় পরম পুরুষকে পৃথিবীতে পাঠিয়ে দিল। সেই প্রথম পুরুষটি, পবিত্র পুরুষটি হচ্ছে আমাদের যে আজকে যে কৃষ্ণের ভূমিকা করতেছে সেই কৃষ্ণ। কথা বুঝে গেছে? আর ওই একটা কথা এবার না বলিল নয়, একে একে সেসব কথা শুনিবে সবাই, কথা মীমাংসা দিয়া যায়, কথা মীমাংসা দিয়ে যায়, দেখো তা সারা হবে না রে, মীমাংসা দিয়া যায়, আরে মীমাংসা দিয়ে যায়। আগো সঙ্গত সকল, কেন কেন কি আর বলবো, বলার তো অনেক কিছু আছে কিন্তু বলতে পারতেছি না, যার জন্য আমার কবি ভাব দিয়ে বলছে, ওরে শিমুল ফুলের রূপ দেখিয়া, ও ভাই শিমুল ফুলের রূপ দেখিয়া হঠাৎ কেউ ভুলো না, ও রসের ভমরা মধু সারা ফুলে যেও না, ও রসের ভমরা মধু সারা ফুলে যেও না, ওরে শিমুল ফুলের রূপ দেখিয়া, শিমুল ফুলের রূপ দেখিয়া বলো না, মধু ছাড়া ফুলে যেও না, রসের ভমরা মধু ছাড়া ফুলে যেও না। আবার যেই ফুলতে নাই রে মধু কি করে তার রূপে, আবার যেই কূপতে নাই রে পানি কে যাবে বা সেই কূপে, থাকে সেই কূপে। তো কি বলছে? যেই ফুলতে নাই রে মধু কি করে তার রূপে, শিমুল ফুলের মধ্যে কি কোনো মধু পাওয়া যায়? না, শিমুল ফুলের মধ্যে মধু আছে? এই যে মায়েরা, ঠিক আছে, আপনাদের সময় তো শেষ। হ্যাঁ, সময় শেষ। যারা যারা চলে যাবেন তারা চুপচাপ করে চলে যান, যারা যারা চলে যাবেন তারা চুপচাপ করে চলে যাবেন, কাউকে সঙ্গে নিয়ে যাবেন না। চলে গে মাই বাড়ি যাই, এরকম করবেন না। এবার এই জায়গাতে কি করিল শুনো দিয়া মন, এই জায়গাতে কি করিল শুনো দিয়া মন, বসে বসে গান শুনিবে কথাটা কেমন, আমি অল্পে রেখে যাই, আমি অল্পে রেখে যাই, এই দেখো তা সারা হবে না রে, অল্পে রেখে যাই, তাছাড়া হবে না হে, অল্পে রেখে যাই। শোনা শোনা মা জননী না বলিল নয়, কবির গানটাই এমন জিনিস শুনিবেন সবাই, কবির গানটাই এমন জিনিস কি আর বলিব, শাস্ত্র পুরাণ নিয়ে মোদের আলোচনা ভালো, কবির গানটা এইরকম জিনিস, শাস্ত্র পুরাণ নিয়েই কিন্তু আলোচনা করতে হয়, নতুবা কবির গান মানুষ বসাবে না, শাস্ত্র পুরাণ হাদিস কোরআন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। যেমন সরকার, ওই সরকার আসে যে বলে গেল, অনেক পাঁচালি করে গেল, অনেক গল্প বলে গেল, মানে বায়ান্নরও যেমন পাঁচালি, সরকারেরও তেমন পাঁচালি। এতগুলো পাঁচালি কথা শুনে লাভ আছে? আমাদেরকে যেগুলো কথা বলতে হবে
যেগুলো শাস্ত্রের মধ্যে আছে, যাহা শুনিলে মানুষ কিছু কিছু কথা বুঝতে পারবে, কিছু কথা জানতে পারবে, হ্যাঁ। সেই কথাগুলোই আমাদেরকে বলতে হবে। অবশ্যই। এবারে জাগে দিয়ে সেসব কথা না বলিল নয়। এই জায়গাতে কথা একটি বলিয়া গেলেন হায়, একবারে কৃষ্ণ নামে যত পাপে করে, একবারে কৃষ্ণ নামে যত পাবে হরে, জীবের কি সাধ্য আছে তত পাপে করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই কথাটি মানি না, আমি এই কথাটি মানি না, ওই কথা মানি না রে মানি না, এই কথাটি মানি না, মানি না রে মানি না, এই কথাটি মানি না। কারণ এই কথাটি কৃষ্ণ তো বলে নাই। এই কথাটি কোন সময় বলেছিল? এটা তেথা যুগের কথা। তেথা যুগের কথা যদি আবার দাপর যুগে নিয়ে আসে, যুক্তি দিয়ে চলে যায়, সেটা কি মানা যাবে? না না। এই কথাটা কে বলেছিল? ওই যে দেখো দশরথ রাজা কি করিল ভাই, পাপ যখন করিল শুনিবেন সবাই, শব্দবেদী বান মারিয়া এবার কোন কর্ম করিল, আচ্ছা। শব্দবেদী বান মারিয়া কোন কর্ম করিল। অন্ধ মুনির পুত্র দেখো সিন্ধু মুনি ভালো, অন্ধ মুনির পুত্রকে সিন্ধু মুনিকে যখন বধ করলো, তাতে কি হলো? অন্ধ মুনি মারা গেল, সিন্ধু মুনিও মারা গেল এবং তার স্ত্রীও মারা গেল। কি করলেন? 3 জনের যখন মৃত্যু হইল ভাই, 3 জনারে যখন মৃত্যু হইল ভাই, এইবারে কি করিল শুনিবে সবাই। মনে মনে দশরথ রাজা চিন্তা করিল, আমার বড় মহাপাপ হইয়া গেল ভালো, মহাপাপে করিলাম, মহাপাপ করিলাম, ওই দেখো মনে মনে চিন্তার ধাম মহাপাপ করিলাম। মহাপাপ করিলাম। কোথায় বলে শুনলে মূর্খ হারাম জাত, দুইটা করে ভাঙবো দাঁত। হ্যাঁ। এই পঙ্গা দিয়া বাইর করবো তোর লার। আর কেঁদে কেঁদে ঘর যাবি, ভবিষ্যতে ক্ষিতিশ সরকারের সাথে কবি আলাপ করবি না আর, নাহলে ঢোলটা দিয়ে মাথাটা ফাটাই দিবে একেবারে। দেখেছিস এই কথায় কথায় যুক্তি আসবে। হ্যাঁ। এই দর্প করে বনের ফেউ, আমার মতো নাই রে কেউ, সাহস পেলে বাঘের পাছায় লাগে। আর কালো কুত্তা দেখলে পরে তোমার এই ছোট শালি যার বাড়ি যাইয়া ভের ভের করিয়া হাগে। ধ্যাৎ, আগো পায় কেন কেন? সেই পায়খানা গুলো কি অকারণে যাবে? না না, এই যে বিনোদ বেটা কাল বদনাম করে গুলি খাইতে বাড়িতে পালাবে। ঠিক আছে, ওর নাম হচ্ছে বিনোদ। হ্যাঁ ও খাতির করলে করি মুই দিনত। দেখদিন এই কিছু বুঝতে পারছিস? দেখদিন খালি তোর তুলাবা 100 ভাঙ্গা মন চাঙ্গা হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ। এই কিছু বুঝতে পারছিস? এই এই দেখ, ওর বাইন্ডার নাম বলে বিনোদ, হ্যাঁ। খাতির করলে করি বলে তিনত। এটা থেকে যখন মুই যাও, হ্যাঁ তখন কানে কানে কয়েছে কয়েছে বা তো অনুরোধ লাগে, তোকে দেখিলে মোক বাঘের মতন ভয় লাগে বা। ওয়ে কয়েছে। ওই নিজে কয়েছে কয়েছে অনুরোধ লাগে বা, মোর বাড়ির গোড়ত গান মোক কিছু কহেন না বারে, মোর অনুরোধ আর লাগে। তুমি একটা মহিলা মানুষ, হ্যাঁ। যদিও আজকে তুমি আমার শালি, শালি। কিন্তু তুমি একটা মহিলা মানুষ গান গাচ্ছ। হ্যাঁ। কেউ যদি এখন বাড়িতে শুয়ে ঘুমায়, হ্যাঁ। তোমার কণ্ঠস্বর শুনে, তোমার গান শুনে ওই ঘুম ভেঙে যাবে, উঠে আসবে এখানে গান ওই শুনতে লাইলন বসবে, সিঁড়ি আসিবে। কেউ তা না করে তোমার গান শুনে মানুষ পালাছে। পালাছে কেন? কেনে? এই হ্যালো, হ্যাঁ? আমি দুঃখ পাচ্ছি তোমার গান শুনে আজকে। বিয়াদব কোথাকার। দোকানত মাল নাই, খালি ছাপের মোহরা। কেমন? মানে 2-4 খান পাপড় ভাজি দিছে। আচ্ছা। আর এরকম ডেকোরেশন করে লিখে দিছে কিনা খুচরা ও পাইকারিও দেওয়া হয়, কিন্তু দোকানত মাল নাই, খালি 2 কিনা পাপড় কাম হবে। ঠিক আছে, এই জন্য আমার কবি কি বলছে, আমি প্রশ্নটা করলাম যে রাসলীলা করেছিলাম, হ্যাঁ। ব্রজ গোপীদের নিয়ে রাসলীলা করেছিলাম। এই রাসলীলাটা এই পৃথিবীতে রাস পূজা রূপে প্রবর্তন করলো কে? এমন কোন ভক্ত আছে? আমি উদাহরণ দিচ্ছি, ভক্ত আছে এইটাও বলছি, তোমাকে আগায় দিচ্ছি তাও তুই পারতেছো না। না। মানে বিষয়টা হয়েছে কিরকম জানেন? কিরকম? বলবো? যদি বলতে বলেন তাহলে বলি। বলেন। মানে একজন এর মতন এর মতন একজন পাষণ্ড কি করছে, ওই মাথায় করে 1 ঝুড়ি ডিম নিয়ে বিক্রি করবে বাজারে। 1 ঝুড়ি ডিম, তো ডিম নিয়ে বিক্রি করবে। তা একটা লোক, ওই যে বাইনটা যে এই বেটা, এফিসে জিজ্ঞাসা করছে, এই তোর ঝুড়িতে কি এগুলা, তোর ঝুড়িতে কি এগুলা? তখন আমার সরকারের মাথায় তো ডিম। তখন কয়েছে আমার
মাথায় কি আছে তুমি যদি এটা বলতে পারো এখান থেকে তোমাকে 2টা ডিম দিয়ে দিব। বলেন তো উত্তরটা ভেঙে দেওয়া হলো কিনা? আমার মাথায় কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে এখান থেকে 2টা ডিম দিয়ে দিব। উত্তরটা তো ভাঙে দিল। মানে উত্তর ভাঙে দিল তাও বুঝা পায় না, উত্তর ভাঙে দিল তাও বুঝা পায় না। নারুর বাপ কয়েছে আচ্ছা আরেকটু বুঝাই বলো। বলে ঠিক আছে তাহলে আরেকটু বুঝাই বলছি, আরেকটু ভেঙে দিচ্ছি যদি তুমি বুঝতে পারো। কি বলছে? আমার মাথায় যে ঝুড়িতে আছে এগুলা যদি ভেঙে ফেলা যায় তাহলে লালও কুসুম হয় হলুদও কুসুম হয়। কুসুমটা লালও হয় হলুদও হয়। এবার বুঝতে পারছো? হ্যাঁ এবার বুঝতে পারছি, তোমার ঝুড়িতে আছে লেবু। এত বড় ভাঙে দিয়েছে তাও বুঝা পায় না তোমার ঝুড়িতে আছে লেবু। এর কবিটা আজকে এইরকম, তোমাকে ভেঙে দিচ্ছি সব তাও বুঝা পায় না। আমি ভেঙে দিলাম যে এমন কোন ব্যক্তি এবং ভক্তের কথা বললাম, কোন ভক্ত এটা প্রথম প্রবর্তন করেছে এই রাস পূজা। ভেঙে দিলাম, ভক্তের কথা বললাম তাও বুঝা পায় না। বৈশালী মোর ওই যদি বেটা কয় তো বেটি কি হয় নাই? ঠিকই আছে। হ্যাঁ কারণ মতি ভাই তো কইবেই, ও তো কইবে ঠিক আছে। হ্যাঁ ওই যদি কয় বেটা আমরা বেটি কি হয় নাই। আমি যদি গানটা গাই আর চিন্তা করো কি এই বেটা কয়েছে, এই বেটা বলে মোর মার ভাতার। হ্যাঁ তোর যা রূপ রে বেটা, কেন দেখিয়া বাজাছে থুপ। কেন রূপটা কিরকম দেয়? তোর যা চেহারা নাম দিয়েছে পেয়ারা। হ্যাঁ ওর চেহারাটা কেমন জানেন? কেমন? ওইটা হচ্ছে ভৈসা কালার একদম, মানে কালো। একদম কালো বলা যায় না, ভৈসা কালার। আরে আমরাও তো কালো। হ্যাঁ কিন্তু কালারটা আমার আলাদা। কিতে? আমারটা হচ্ছে গ্রাভিটি কালার। ইয়েস গ্রাভিটি কালার। আর আমারটা হচ্ছে স্মার্ট কালার। হ্যাঁ হ্যাঁ আর আমার যে কিবোর্ডিস ওইটা হচ্ছে চকলেট কালার। ইয়েস এত কালারের নাম্বারে। এইটা হচ্ছে মিষ্টি কালার। ইয়ে আর আমার দোহার যে এটা এটা হচ্ছে আদর্শ কালার। ইস আদর্শ কালার। এত কালারের নাম মাথা খারাপ। আচ্ছা যদি বলা হয় আমার শালির কালারটা, ওইটা কইবা লাগবে। ওইটা মতি মতি দেখ কয়েক শালির কালারটা কই আরবেন কি? না না কালারটা কি? ওর কালারটা হচ্ছে ললিপপ কালার, চুষি খাও। ঠিক পারিব পারিব, ধন্যবাদ পারিব। চিন্তা করো। এই জন্য আমার গানে বলছে এটা সত্য ঘটনা। কি? ওই যে বাইনটা আছে এই বেটা, হ্যাঁ এর মাথা চুল্লা কোকড়া কেন জানেন? এক নাপিতও চুল কাটি দেয় না। কেনে কেনে কেনে? একটা গান করিবা যাইয়া ওই কি কাম করছে জানেন? শ্যাম্পু না মাখিয়া? শ্যাম্পু না মাখিয়া হুইল পাউডার মাখিছে মাথার। শ্যাম্পু না হুইল পাউডার মাখিছে? হুইল পাউডার কথা, হুইল পাউডার দিয়ে তো কাপড় পরিষ্কার হয়, মোর চুল্লা কি পরিষ্কার হবে না? হ্যাঁ আগত কিন্তু চুল্লা সোজা আসলো, একদম চুলো দেখলে এক থাবুলা হুইল পাউডার দিয়ে একটা পুরা ঘষটান দিছে। আর ওই যে হুইল পাউডার হিটতে চুল্লা কোকড়া হয়ে গেল, ঢাকা মেডিকেল পর্যন্ত ফেরত দিল। ওকে চুল্লা সোজা করিয়া বলে না, ও কাশিও কাটে না, ওই জন্য চুল্লা কোকড়া। ওই জন্য নাপিতও চুল কাটি দেয় না। এই জন্য গানে বলছে ওই অনেক মানুষ পালাইয়া গেল। হ্যাঁ হ্যাঁ ও ভাই অনেক মানুষ পালাইয়া গেল শুনিয়া এই জারুয়ানির গান। একদম খারাপ। হ্যাঁ তুই বড় বেঈমান রে শালি, তুই বড় বেঈমান। এটা একদম ঘাটত পইছে। ওরে তুই বড় বেঈমান রে শালি, তুই বড় বেঈমান। অনেক মানুষ পালাইয়া গেল, অনেক মানুষ পালাইয়া গেল, বড় বেঈমান রে শালি, তুই বড় বেঈমান, বেঈমান রে শালি, তুই বড় বেঈমান। মন কাড়িলাই ওরে শালি কইয়া মিষ্টি কথা, কানে পাইয়া কি বলিয়া প্রাণে দিলি ব্যথা। হায় রে প্রাণে দিলি ব্যথা, হায় রে প্রাণে দিলি ব্যথা। ওরে তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি পাশা। একদিন একদম ব্রেক। দেখেছিস তোমার ব্রেক আছে? না একদিন খালি ঘাক করে থামেছে। হ্যাঁ, হাইড্রোলিক একদম ব্রেক হাইড্রোলিক আমারটা। ব্রেক দে। হ্যাঁ। আর তোমাদের চার্জার ফেরার ব্রেক। হ্যাঁ, চাবিতে চাবিতে আরেকটা দূর আছে। কেন রে? কিছু বুঝতে পারছিস? এই দেখ ওরে ভালোবাসা মরিয়া যায় থাকে শুধু খেলা, এই শালি কি বুঝতে পারে কার মনে কি জ্বালা। হায় রে কার মনে কি জ্বালা, হায় রে কার মনে কি জ্বালা। এই নূর আলম হয় পুইরা কয়লা, উড়ালো ভাই পুইরা কয়লা, নূর আলম হয় পুইরা কয়লা, উড়ালো ভাই পুইরা কয়লা। বুকটারে করলি শ্মশান। তুই বড় বেঈমান রে শালি, তুই বড় বেঈমান।
তুই বড় বেঈমান রে শালি, তুই বড় বেঈমান। রে অনেক মানুষ পালাইয়া গেল, অনেক মানুষ পালাইয়া গেল, শুনে এই শালের গান। রে শালি, তুই বড় বেঈমান। রে শালি, তুই বড় বেঈমান। এরা এক নম্বর বেঈমান। এরা এক নম্বর বেঈমান। এই আমি পেয়েছি আজ তাহার প্রমাণ, এক নম্বর বেঈমান। বেঈমান সমান এক নম্বর বেঈমান। আর যদি বেঈমান না হয়, হ্যাঁ যদি বেঈমান না হয় তাহলে কেমন করে সে বলল এই এই আমি অপরাধ করেছি? এই কি অপরাধ করেছি রে? এই কি অপরাধ করেছি, কি ভুল করেছি? মূর্খ কোথাকার। চিন্তা করেন, আসিয়া কয়েছে কি মাতৃকুলকে আমি বলে ধ্বংস করেছি, এইটা বলে আমি অপরাধ করেছি। তুমি তো কবিয়ে বুঝো না রে। না এই তুমি তো কবিয়ে বুঝো না, বুঝিবে কেমন তুমি শুধু তর্কটা বুঝো, শুধু ঝগড়া করতে হয় এইটা বুঝো। ঠিক। কারণ এর মতো ঝগড়ি মাইয়া জীবনে দেখি নাই। এই ঝগড়া ছাড়া মা কিছুই বুঝে নাই, এই একমাত্র ঝগড়া ছাড়া কিছু বুঝে না। এ হচ্ছে এক নম্বর ঝগড়ি মাইয়া। করি? কারণ তুমি কই বুঝো না, শুধু ঝগড়াটা বুঝো। হ্যাঁ আমি তো প্রমাণ দিয়েছি যে যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, মহাপাপীদের সংখ্যা বেড়ে যায়, আমি তখন অবতার পুরুষে গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়ে সেই পাপীদের বিনাশ করি আর সাধুদের পরিত্রাণ করি আর ধর্ম সংস্থাপন করি। আমার এই জন্য অবতার, আমি পরিষ্কার ভাষায় বলেছি। তাহলে মাতৃকুল হোক আর পিতৃকুল হোক তোমারে জানাই, পাপী হইলেই ধ্বংস করব, অপরাধ হবে নাই। যে পাপী তাকে আমি ধ্বংস করবই। মূর্খ কোথাকার, তাদেরকে ধ্বংস করার জন্য জানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি রে মূর্খ। তাদেরকে ধ্বংস করার জন্যই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। তুমি যেটা জানো না? পারে না মুরগি কটকটায় বেশি। পারিবা না হয় হাসি পারে মুরগি পারে, মোর শালি পারিবা না হয়। যদিও না পারে হ্যাঁ আইজক জুলুম করিয়া পারামো। আস্তে কি হল? যে তোমার একটা শালি হ্যাঁ আরএফএল পাইবে একদম সুগান দিয়া, আচ্ছা যদি পারে চাপাচাপি করলে পারিবে, হ্যাঁ। কিন্তু সাইজে ছোট হবে, 22 টাকা হালিও নিবে না। ধ্যাৎ, আমি ওইটা বলছি নাকি রে? আমি ওইটা বলি নাই রে। আরে গান করিবা পারামো, ও গান করিবা? তবে ডিম পারিবা কয়েছে না, আমি বলছি গান করিবা পারবা হবে। 2 দিনের বই রাখি ভাতক কহাছি অন্য, এই দেখ, আর তেলক কজি তৈল আর কবি গান করিবা আসিয়া মোর কি হইল, মুই কি হনু রে, মোর বাপ চকিদার দেখেছিস? কইছে মুই আইনি লোক। কেনে? এই বাইনের বেটা, এই বাইন বেটাটা, এই বেটা মোর হ্যাঁ। কইছে মুই আইনি লোক। কেনে আইন লোক? কইছে জানি না মোর মাওতে পুলিশের ভাদান দে, ও, ওই জন্য আইনি লোক। এই বেটা ওই জন্য আইনি লোক। ভালো হয়ে পারিবে ভালাই পারিবেন। এইভাবে মাঝে মাঝে রস দিবেন, ভালোই পারিবেন। মাঝে রসিবেন, ভালাই পারিবেন। আরে আমার জীবনে আমি যা কিছু করেছি একটার সঙ্গে একটা লেজ লেগেই আছে, ঠিকই তো। একটার সঙ্গে একটা লেগেই আছে। তুমি এসে প্রমাণ দিচ্ছ যে কৃষ্ণ কি মরে নাই, কৃষ্ণ কি জন্মে নাই? আরে শ্রীমদ ভাগবত খুলে দেখো, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বেদব্যাস রচিত ভাগবত খুলে দেখো, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তুমি না মানো, তোর 14 গোষ্ঠী মানবে রে। ভগবান ঠিক। কুণ্ডে শেখ সাথী, আর হ্যাঁ। তুই কুণ্ডে ছাগলের নাতি। একটা হবে, জীবনেও হবে না। তবে একটা কথা শুনিয়াই আমি বড় দুঃখ পাই, একটা কথা শুনিয়াই আমি বড় দুঃখ পাই। কদে রাধাকে পাওয়ার জন্য বলে তপস্যা করা চাই। কেন রে? কেনে? এই, 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 ওরে যাও নাকি এখন রে? চলে যাও, ওরে চলে যাও যাও নাকি এখন? ও টানি আনি মুখ দাও, বিয়াদব কোথাকার, টানিয়া নিয়া মুখ দাও। কি করবি তুই? এ মুই আগে কাকলির ভিতর দিবি, এমন চিপা মারিম নাই। ইস, এই কিছু বুঝতে পারছিস? তোকে পাওয়ার জন্য তপস্যা করতে হবে রে। এই, তোকে পাওয়ার জন্য তপস্যা করতে হবে না, তুমি আমাকে পাওয়ার জন্য তপস্যা করছো? কোনটা? মূর্খ কোথাকার। তোকে পাওয়ার জন্য তপস্যা করতে আমাকে, না তুমি আমাকে পাওয়ার জন্য তপস্যা করছো? তুই খালি না কত হাজার হাজার শত কত যুগ যুগ যে তপস্যা করছে আমাকে পাওয়ার জন্য, শুধু তুমি না রে, এই গোটা জগতের মানুষ একমাত্র কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে। আর তোকে পাওয়ার জন্য, হ্যাঁ তোকে পাওয়ার জন্য তপস্যা করেছিল একজন, একজন। একজন করেছিল, কিন্তু সে যেমন কর্ম তেমন ফল পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওরে বসে আছে। সুতবানা মেতে এক মুনি ছিল, শুনে, সুতবানা মেতে এক মুনি ছিল, সে তোমাক পাওয়ার জন্য তপস্যা করিল। এই তপস্যাতে দেখো সন্তুষ্ট হইয়া
ভগবান শ্রীকৃষ্ণ কি করিল গিয়া, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, সেই তপস্যাতে সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে গেল, তুমি যাহা ইচ্ছা বর চাও। তখন সে ভক্ত বলছে আমি কিচ্ছুই চাই না, আমি একমাত্র শ্রীমতী তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে চাই। না দেখিন, তুমি যখন লক্ষ্মী ছিলে তখন সুতমামণি বলল হে প্রভু তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই, আর কিছু চাই না, গোটা জগৎ দিলেও আমি নিব না, আমি তোমার স্ত্রীকে, তোমার নারীকে, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই। কি করব? ভক্তাধীন ভগবান আমি কি করিলাম ভাই, তথাস্তু বলিয়া দিলাম, কোনো চিন্তা নাই, ঠিক আছে পাবে, তথাস্তু বললাম ঠিক আছে পাবে, কিন্তু যেমন কর্ম তেমন ফল। তুমি কেন লক্ষ্মীকে যাচ্ছ? লক্ষ্মীময় জগৎখানা দেখেছো এই জন্য লক্ষ্মীকে যাচ্ছ, কিন্তু একবার কৃষ্ণময় জগৎখানা তুমি দেখতে পেলে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই হরি বল হরি বল হরি বল। তুমি যেমন কর্ম তেমন ফল পেয়েছো। তুমি লক্ষ্মীময় জগৎ দেখলে কিন্তু কৃষ্ণময় জগৎ দেখলে না, নারায়ণময় জগৎ দেখলে না। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পাবে। তুমি আমার লক্ষ্মীকে পাবে ঠিকই, কিন্তু এই জন্মে নয়। যখন আমার লক্ষ্মী রাধারূপে পৃথিবীতে অবতীর্ণ হবে তখন তুমি তাকে স্ত্রী রূপে, তুমি হবে আয়ান ঘোষ, আর তখন তুমি হবে আয়ান ঘোষ, তখন তোমার আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে রাধারূপে, কিন্তু তোমার পুরুষত্ব থাকবে না, তুমি নপুংসক হবে। এই যে বসিয়ে আছে এই যে আয়ান ঘোষ, হ্যাঁ মামাও হয়, কিছু কইবাও মানে না, মায়াও লাগেছে, হ্যাঁ এ হয়ে গেল নপুংসক, মানে হিজিরা, তার পুরুষত্ব নাই। তাহলে তোমাকে পাওয়ার আশা করিয়া তপস্যা করেছিল একজন, সে হচ্ছে হয়ে গেল হিজিরা বা নপুংসক, তার পুরুষত্ব হারিয়ে গেল। তা তোমাকে কেউ পাওয়ার চেষ্টা করবে? না করবে? তোর রূপ দেখিয়ে পাগল হয়ে লাভ নাই, বেয়াদব কোথাকার। হ্যাঁ, বরং আমার জন্য তপস্যা করছে যুগ যুগ ধরে আমাকে পাওয়ার জন্য, এবং সেটা তুমিও করেছো আমাকে পাওয়ার জন্য তপস্যা। তুমি খবরটাই জানো না, তুমি খবরটা জানো না, এই বেশি বীর ফুটানি মারাইও না, খবরটাই জানো না, ফোটালে মারায় না, খবরটা জানো না। এখন যে কথাটা বলতে চাইলাম এই জায়গাতে ভাই, আমার বলে মরণ হয়েছে সারাসারি নাই, এটার পিছনেও কারণ আছে। আমার মরণ হয় নাই রে, আমার মরণ হয় নাই। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 20 নম্বর শ্লোক খুলে দেখো। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আমার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বৃদ্ধি নাই, আমি কারো জন্ম হই না, আমি কাউকে জন্ম দেই না। ন হন্যতে হন্যমানে শরীরে, আমি কারো হনন হই না, কাউকে আমি হনন করি না। এই মূর্খ কোথাকার, কিছু বুঝতে পারছো? শাস্ত্র পড়েন। এই এটা শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ 20 নম্বর শ্লোকে প্রমাণ দিয়েছি। এই শাস্ত্র পড়েন রে, শাস্ত্র পড়েন। শুনো, আমি যে মৃত্যুবরণ করেছি, আমি যে মারা গেছি, এর কারণটা কি? ওইটা আরো কারণ আছে, তোমারে জানাই। শোনো, আরো 1 যুগ আগে তোমায় যেতে হবে ভাই। শোনো, শিখো, আরো 1 যুগ আগে যেতে হবে। শিখো এখনো। কেন মারা গেছি? যে সময়ে রামচন্দ্র রূপে আমি অবতীর্ণ হই, যে সময় রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলাম, তখনও দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য এসেছিলাম। কাকে? রাবণকে বধ করার জন্য এসেছিলাম। রাবণকে বধ করতে এসে কি রাবণকে একাইকে বধ করছি না, রাবণের সঙ্গ যারা নিয়েছিল সকলকে নিধন করেছি, সকলকে বধ করেছি। কি করেছে? যখন আমি রামচন্দ্র কি করিলাম ভাই, সুগ্রীবের সঙ্গে যখন মিতালি পাতাই, সুগ্রীবের সঙ্গে যখন মিতালি করেছিলাম, ওই সময় সুগ্রীবের বড় ভাই বালি যার নাম, তার সঙ্গে 2 ভাই শত্রুতা বর্তমান। এই সুগ্রীব এবং বালি ছিল 2 ভাই, সুগ্রীব এবং বালি ছিল 2 ভাই, বালি বড় ভাই আর সুগ্রীব ছোট ভাই। সুগ্রীবের সঙ্গে মিতালি হলো। সুগ্রীব বলল আমি তোমার সীতাকে উদ্ধার করে দিতে পারি, লঙ্কায় পৌঁছাতে পারি আমার বানর কটক সবাইকে সঙ্গে নিয়ে, কিন্তু আমার দাদা যে বালি আছে তাকেও তোমাকে বধ করে দিতে হবে, তাহলে তোমার সীতা উদ্ধার হবে। আমার সঙ্গে শর্ত হলো, আমার সঙ্গে শর্ত হলো। আমি বললাম ঠিক আছে, তোমার দাদা বালিকে আমি বধ করে দিব। বলছে এটা আমার বিশ্বাস হয় না, তুমি যে আমার দাদাকে বধ করতে পারবে এটা আমার তো বিশ্বাস হয় না। বলে কেন? বলে আমার দাদা এত বড় বীর যোদ্ধা তোমারে জানাই, রাবণ রাজা পর্যন্ত ওর সঙ্গে পারে নাই, রাবণ রাজা পর্যন্ত তার সঙ্গে পারে নাই, আর তুমি রামচন্দ্র কি পারবে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। তবে হ্যাঁ,
একটা কাজে যদি দেখাতে পারো তাহলে বিশ্বাস করবে তুমি পারবে। কি? এক জায়গাতে 7টা তাল গাছ আছে, এক বানে যদি ভেদ করিতে পারিবে, এক লাইনে 7টা তাল গাছ আছে, এক বানে যদি 7টা তাল ভেদ করতে পারো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার দাদাকে তুমি মারতে পারবে। এখন ওটার প্রমাণ আছে, গিয়ে দেখেন হিন্দু হোক মুসলমান হোক, যদি কারা কান্তনগর মন্দিরে যান, কান্তজি মন্দিরের দক্ষিণ সাইডে দেখবেন সুন্দর সুন্দর ছোট ছোট ছবি আছে। কি কান্তজি মন্দিরে আছে না ছবিগুলা? ওই 7 তাল ভেদ, রামচন্দ্রের 7টা তাল গাছ ভেদ করা, ওইখানে পিকচারটা ওইখানে দেওয়া আছে। কি করেছি? আমি রামচন্দ্র এইবার ধনুবান নিয়া এক বানে 7 তাল দিলাম ভেদ করিয়া, এক বানে 7 তাল ভেদ করে দিলাম। বালি মারা যাবে এটা সুগ্রীব বুঝতে পারলো। সুগ্রীব বুঝতে পারলো যে আমার দাদাকে তুমি মারতে পারবে। এই বলিয়া যখন এইবার যুদ্ধ ঘোষণা করিল, সুগ্রীব আর বালিয়ে যুদ্ধ করবে। ভালো, ঠিক আছে, তোমরা 2 ভাই যুদ্ধ করবে, আমি যুদ্ধক্ষেত্রে যাব না, কারণ আমার সঙ্গে তো তোর শত্রুতা নাই, এই জন্য আমি যুদ্ধ করতে, তোরা 2 ভাই যুদ্ধ করবে, আমি আড়াল থাকিয়া দেখো বান মারিয়া দিব, সেই বানে তোমার দাদা মারিয়া ফেলাবো। আমি আড়াল থেকে তোমার দাদাকে মারবো, তোমার দাদা মারা যাবে। সঙ্গে সঙ্গে এইবার দেখো যুদ্ধ শুরু হইল, কিন্তু বান মারিব কাকে এইটা বুঝায় নাহি গেল, কারণ দেখতে 2 ভাইয়ে একরকম, 2 ভাইয়ে দেখতে সুগ্রীব এবং বালি 2 ভাই দেখে একই রকম। আমি কাকে বান মারবো? যদি আমি বালিকে বান মারি কিন্তু সুগ্রীবকে গিয়ে যদি লাগে, বলেন তো এই কথা নোংরা কথা না শাস্ত্র কথা? এগুলো শাস্ত্র কথা, আর এক হচ্ছে নোংরা ভাষা, নোংরা কথা। কি খবর? এলে নোংরা কথা, এলে শাস্ত্র কথা নয়, মূর্খ কথাকার। শোনো, তুমি যে বলছো আমি মারা গেছি, ওইটা ব্যাখ্যা দিচ্ছি। আমি যে মারা গেছি বলছো, ওই ব্যাখ্যাটা দিচ্ছি কেন মারা গেছি। শোনো কি করেছে, 2 ভাইয়ে দেখিতে যখন একই রকম, বান মারতে পারি না শাস্ত্রেরই কথন। এইবার যখন সন্ধ্যা হলো, যুদ্ধ ক্ষান্ত হইয়া গেল, সুগ্রীব কিন্তু মনে মনে গরম হইয়া গেল, সুগ্রীব কিন্তু মনে মনে রাগ হয়ে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম যে তুমি আমার দাদাকে বধ করতে পারবে না, একটু হলে তো আমি মারা যেতাম, অতএব তুমি ওদের পারবে না। বলছে রাগ করিও না। আমি বললাম রাগ করিও না সুগ্রীব, আমি কেন মারতে পারি নাই শুনো। বলে কি? তোমরা 2 ভাই দেখিতে একই রকম, আমি কাকে বান মারবো আর কে যে মারা যাবে তোমরা, এই জন্য বান মারতে পারি নাই। আগামীকালকে তোমরা যুদ্ধ করতে যাও, আরো আমি তোমার গলায় এই যে ফুলের মালাটা তোমার গলায় আমি পরাই দিলাম, এই ফুলের মালা তোমার গলায় পরাই দিলাম, এইটা দেখে বুঝতে পারবে যে তুমি সুগ্রীব, তোমাকে বান মারা যাবে না, বালিকে তখন বান মারতে পারবো। এটা ফুলের মালা পরাই দিলাম সুগ্রীবের গলায়। ঠিক পরের দিন সকালে যুদ্ধ শুরু হইল, আমি আড়াল থাকিয়া দেখিয়া আসি ভালো। যখন দেখতে পাচ্ছি ফুলের মালা, তাহলে এটা সুগ্রীব, একেবারে মারা যাবে না। তখন বালিকে বান মারলাম, আমার বানাঘাতে বাণী দেহ ত্যাগ করলো, বালি মারা গেল। যেমনি মাত্র বালি রাজা মারা গেল, বালির ছেলে অঙ্গদ এইবার দৌড়িয়া আসিল। খবরটা পাওয়ার সঙ্গে ওই বালির ছেলে অঙ্গদ দৌড়ে আসলো, হে প্রভু রাম, আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলছি। হে প্রভু রাম, শুনেছি তুমি নাকি ভগবান, তুই ভগবান হয়ে অন্যায় কর্ম করলে কেন? বলে কি অন্যায়? বলছে আমার বাবার সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নাই, আমার বাবাকে কেন বধ করলে, কেন মারলে? বলে ঠিক আছে, যেহেতু আমি বধ করেছি, মেরে ফেলেছি, তাহলে যা ইচ্ছা তুমি আমার কাছে বর নাও, আমি তোমাকে বর দিচ্ছি। তুমি যা ইচ্ছা, ত্রিভুবন যদি চাও তোমায় ত্রিভুবন দিব। অঙ্গদ বলছে না প্রভু, যেহেতু তুমি রামচন্দ্র প্রভু ভগবান, আমি তোমার কাছে ত্রিভুবন চাই না, আমি একটা বর চাই, তোমার হাতে যেমন আমার বাবা মারা গেছে, এরকম আমার হাতে যেন তুমি মারা যাও, এইটাই বর চাই। দেখেন ভগবানকে মারতে যাচ্ছে, বলছে আমার বাবা যেমন তোমার হাতে মারা গেছে, এইরকম আমার হাতে যেন তুমি মারা যাও, এইটা বর চাই। তথাস্তু বললাম ঠিক আছে তাই হবে, যেহেতু আমি অপরাধ করেছি, আমি যদি মেরে ফেলেছি, ঠিক আছে তোমার হাতে আমার মৃত্যু হবে, কিন্তু এই জন্মে হবে না। আমি এই জন্মে রামচন্দ্র, এই জন্মে তোমার হাতে মৃত্যু হবে না, পরজন্মে আমি যখন কৃষ্ণ হব, তখন তুমি এক ব্যাধ হবে। ব্যাধ বুঝেন তো, মানে আদিবাসী, মানে সাঁওতাল যাকে বলে, তুমি হবে ব্যাধ, তুই পাখি শিকার করতে বের হবে, আমি একটা গাছের মধ্যে বসে থাকবো, আর তুই পাখি মনে করে তুই বান মারবে, আর তোমার বানাঘাতে আমি দেহত্যাগ করবো। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখো দেখেন আমার লীলা সকলের ভাগ্যে হয় না রে, এরকম কৃষ্ণলীলা সবার ভাগ্যে হয় না। দেখো এই জন্য একটার সঙ্গে একটা লেস লেগেই আছে, এই জন্য আমি ওই ব্যাধের সরাঘাতে আমি দেহত্যাগ করলাম।
কিন্তু আসলে তো মারা যায় নাই। না না, এগুলা জানতে গেলে সাধু সঙ্গ করতে হবে। হ্যাঁ, এগুলো জানতে গেলে সাধু সঙ্গের প্রয়োজন। এই জন্য কবি গান রচনা করছে। হ্যাঁ, শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না। আরে আমি ভগবান, আমি কৃষ্ণ হিসেবে কথাটি বলছি। কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। শত সাধনার ফলে শোনো, আসিয়া এই মানব কুলে আহা, শত সাধনার ফলে বাবা আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না। আহা, কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন সঙ্গ নিলি না। যার জন্য আসিয়াছ তারে কি কেউ দেখিয়াছ? চোখ বুঝে খেয়েছ, চোখে দেখো না। ও মনরে, যার জন্য আসিয়াছ তারে কি কেউ দেখিয়াছ? আহা, চোখ বুঝে খেয়েছ, চোখে দেখো না। ও মনরে, সরল প্রেম সাধনে পাঠায় তোমায় ভুবনে। সরল প্রেম সাধনে পাঠায় তোমায় ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় ভুবনে। কেন রে মন কাম ঋণে হইয়াছ দেনা? ও মন, কেন রে মন কাম ঋণে হইয়াছ দেনা? কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন ভক্ত সঙ্গ করলি না? কত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, কত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন সঙ্গ নিলি না। বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে। তুই দেখি মানুষ কুলে মান রাখলি না। ও মনরে, বনের পশু আস্তে গরু ছাগলে আস্তে 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 আমার গানটা একবার শুনবেন। এখানে নো হিন্দু, নো মুসলিম, নো বৌদ্ধ, নো খ্রিস্টান, প্রত্যেকের বুঝার জিনিস। আমার গানটি একবার শুনবেন, প্রত্যেকের বুঝার জিনিস। এই মানব জীবনটা আমাদের কেমন অবহেলায় অবহেলায় চলে যাচ্ছে, অবহেলায় চলে যাচ্ছে। গানে বলছে মাতাল রাজ্জাক দেওয়ান, তিনি বলছেন বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে। তুই দেখি মানুষ কুলের মান রাখলি না। গান গাইলে হবে না, গান বুঝতে হবে। গানের অপর নাম জ্ঞান। গান শুনলে মানুষের জ্ঞান সঞ্চয় হয়। দেখেন, আমরা পশুর চেয়েও কত অধম হয়ে গেছি। একটা কুকুর দেখবেন একবার বছরে একবার, শুধু আশ্বিন কার্তিক মাস যখন আসবে তখন কুকুরে কুকুরে মিলন হয়। কি একটা মাদা কুকুর একটা মাদি কুকুর মিলন হয়। সারা বছরের মধ্যে আর কি দেখা যায়? দেখা যায় না। দেখ কত ভদ্র তারা। একটা পশু, একটা গরুর পেটে যদি বাচ্চা লাগে, আড়িয়া গরু তার কাছে যায়? কি ভাই যায়? যায় না। কেন আমরা মানুষ হয়ে এটা বুঝি না, মানুষ কত অচেতন হয়ে গিয়েছি। শাস্ত্রে বলছে মাসে 1, বছরে 12, এর মধ্যে যে যত কমাতে পারো। কিন্তু আমরা কত অধম হয়ে গেছি, নরাধম হয়ে গেছি, পশুর চেয়ে অধম হয়ে গিয়েছি। আমরা বলেছি এখন ওই কথাটা ভুলে গিয়ে আমরা শুরু করেছি ঘন্টায় 1 আর দিনে 12, এর মধ্যে যে যত বাড়াইতে পারো। কি হ্যাঁ, আমরা এখন এইরকম হয়ে গিয়েছি। কিন্তু শাস্ত্র কি বলছে? মাসে 1, বছরে 12, এর মধ্যে যে যত কমাতে পারো। যতক্ষণ পর্যন্ত এই নিজের ব্রহ্মকে রক্ষা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সাধনা আপনার সঠিক হবে না। একটি বিন্দু দ্বারা একটি সন্তান জন্ম হয়।
কিন্তু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু ধ্বংস করছি, অর্থাৎ কোটি কোটি ব্রহ্মহত্যা পাপের পাতকী হচ্ছি। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। বলছে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মান রাখলি না ও মনরে। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথায় গেল। 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 মানুষ কুলে জন্ম লইয়া সাধন করলি না ও মন, মানুষ কুলে জন্ম লইয়া কেন সাধন করলি না? কেন রে মন সাধু সঙ্গ করলি না? কেন রে মন গুরু সঙ্গ নিলে না? শত সাধনার ফলে বাবা। আসিয়া এই মানব কুলে, শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে বাবা। 16 আনা দিবি বলে আজও দিলি না। আমানদার মানবতা দিয়াছেন সাই তোমার মাথা, ভুলে গেলি তার কথা, তারে চিনলি না ও মনরে। আমানদার মানবতা দিয়াছেন সাই তোমার মাথা, ভুলে গেলি তার কথা, তারে চিনলি না ও মনরে। আহা, সব কিছুর মালিক তিনি আমাদের দিয়েছে, কিন্তু আমরা তার কথা একবারও চিন্তা করি, তার কথা আমরা ভুলে গিয়েছি। কি? তার কথা আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে কি করেছি? দিলে মহাজনের মাথায় বাড়ি, লাভে গেছে কমতি পড়ি। লাভে গেছে কমতি করি, কামসাগরে ডুবলে তরি, টানলেও জাগে না ও মন। কামসাগরে ডুবলে তরি, টানলেও জাগে না। কেন রে মন সাধু সঙ্গ করলি না? কেন রে মন ভক্ত সঙ্গ করলি না? শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সঙ্গ করলি না? কেন রে মন সঙ্গ দিলি না? দিনে 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 গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। গানটা একবার শুনো, কয় হাত লম্বা গানটা একবার শুনো। তোর 1000 গান আর এটা হবে একটা। তোমার 1000 গান, আমার একটা গান। ঠিক। তুমি শুধু মনোযোগ সহকারে গানটা শুনো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না মন তুই সেই দিনের ভাবনা ও মনরে। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। বাবা। একদিনও ভাবলি না মন সেই দিনের ভাবনা ও মনরে। শিশুকালে ছিলাম আমি জননী মার কোলে, নানান রঙের খেলনা পাইয়া দয়াল তোমায় গেলাম ভুলে। আস্তে আমার গানের কথাগুলো বুঝতে পারতেছেন? এই মানব জীবনটা কেমন পরিবর্তন হচ্ছে, একটু মনোযোগ সহকারে কথাগুলো আমার শুনবেন। সপ্তম মাসে যখন মাতৃগর্ভে ছিলাম, প্রাণ গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম, হে দয়াল পৃথিবীতে যাবো কিন্তু তোমাকে ভুলবো না, কথা দিয়ে এসেছিলাম। কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম, তখন মায়ের কোলে মা নানান রকম খেলনা এনে দিল। এই খেলনা পেয়ে হে দয়াল, হে বান্ধব, চিরদিনের জন্য তোমাকে হারালাম, তোমাকে ভুলে ফেললাম। তাই শিশুকালে ছিলাম আমি জননী মার কোলে, নানান রঙের খেলনা পাইয়া দয়াল তোমায় গেলাম ভুলে।
হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবন কাল। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবন কাল। যৌবনেরও ধারে দেহ করে টলমল, এই সেই যৌবন ফুরাবার জন্য আনলাম একটা কল। পিতা মাতা এনে দিল সুন্দর একজন নারী, সে সাজিল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। বাস্তব কথা বলছি, এতদিন মায়ের কথা ভালো লেগেছিল, মা যা বলতো তাই শুনতাম, কিন্তু এখন বিয়ে হওয়ার পরে আর মায়ের কথা ভালো লাগে না, এখন শুধু বউয়ের কথা ভালো লাগে। বউ যা বলে তাই শুনি, মা যা বলে তার শুনি না। কি মা কথা বলি খারাপ বলছি? কথা বলি খারাপ বলছি? আমার গানটা একবার মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, কি করলো? পিতা মাতা এনে দিল সুন্দর একজন নারী, সে সাজিল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। কামিনীর কান্ত রঙ্গে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ না। কামিনীর কান্ত রঙ্গে মন হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ না। আমার অমূল্য ধন পরশ রতন সব ফেলাইলাম জলে, ভাগ্যক্রমে কয়েকদিন পর পাইলাম একটা ছেলে। অমূল্য ধন পরশ রতন সব ফেলাইলাম জলে, ভাগ্যক্রমে কয়েকদিন পর পাইলাম একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, দেহেতে আর আগের মতো শক্তি নাই তেমন। কি আছে? আছে। এখন ছেলে মেয়ে নাতিপতি অনেক হয়ে গিয়েছে, আর আগের মতো শক্তি দেহের মধ্যে নাই। মতি ভাইয়ের কি চেহারা ছিল, কোনো দাড়ি মজ ছিল না, যে কাহরলে হাট বসাগঞ্জের হাট করতেন, দিব্যি চেহারা, টকটক চেহারা, বাইসাইকেল নিয়ে কেমন চলাচল করতো। আজকে সেই চেহারা কি হয়ে গেছে? সমস্ত মাথার চুল সাদা হয়ে গেছে। ইশারা দিচ্ছে তোমার বেশি দিন বাকি নাই। সমস্ত চুল কালো ছিল, পেকে গিয়েছে। কি? ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, দেহেতে আর আগের মতো শক্তি নাই তেমন। হাত পা গেছে অচল হইয়া চলিতে পারি না, জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। কি লাগে? যাই খাচ্ছি ভালো লাগে না, মনে হচ্ছে আগের স্বাদটা উঠে গেছে, কিন্তু না, আগের স্বাদ ঠিকই আছে, আমার জিভাটাই নষ্ট হয়ে গিয়েছে। আমার যে সেই বয়স নাই, আমার জিভাটাই নষ্ট হয়ে গিয়েছে। হাত পা গেছে অচল হইয়া চলিতে পারি না, জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা। চোখের পাওয়ার কমে গেছে, মুখের দন্ত নড়ে চড়ে। যেমন মাংস চেবাইছিলাম, এখন দাঁত নড়াচড়া করছে, মাংস খেতে পারি না। নরম মাংস খাচ্ছি, তাও দাঁত নড়তেছে। কি এরকম হয় নাই? তাহলে কি হয়েছে? হ্যাঁ, আমার চোখের পাওয়ার কমে গেছে, মুখের দন্ত নড়ে চড়ে। আগের মতো শুনতে পাই না, কেউ ডাকলে আমারে। কানেও কম শুনতেছি, আগের মতো আর শুনতেও পাই না। মানে ভগবান ডাক দিয়েছে, ঈশ্বর ডাক দিয়েছে, তোমার বেশি দিন বাকি নাই। আগের মতো শুনতে পাও না, কানেও কম শুনতেছি, চোখে কম দেখছি। হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্ত নড়ে চড়ে। আগের মতো শুনতে পাই না, কেউ ডাকলে আমারে। হ্যাঁ, প্রভু তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে যেন সাদা কদম ফুল। সাদা কদম ফুলের মতো সাদা হয়ে গেছে দাড়ি। ইশারা দিচ্ছে তোমার বেশি দিন বাকি নাই, রেডি হয়ে যাও। সারা রাত শুধু গান শুনলে হবে না বাবা, সারা রাত শুধু গান শুনলে হবে না। চিঠি দিয়েছে, দাড়ি পেকে সাদা কদম ফুলের মতো হয়ে গেছে, চিঠি দিয়েছে তোমার বেশি দিন বাকি নাই। সারা রাত গান শুনলে হবে না। আকিমুস সালাত ওয়া আতু আকিমুজ যাকাত, নামাজকে কায়েম করো, যাকাত দাও। সময় হলে অবশ্যই
মসজিদে নামাজ পড়তে যেতে হবে। নামাজ কালকের জন্য বাকি রাখিস না, কালকে বাঁচতেও পারিস মরতেও পারিস। আজকেই নাম কি আসসালাতু মুস্তাফুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কি না মিথ্যা বলছি? তাই কি বলছে? প্রভু তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইয়া গেছে যেন সাদা কদম ফুল। দিনে দিনে দিন কাটাইলাম আনন্দ সাগরে, প্রভুর কাজ কি করিলাম ভাবি নাই অন্তরে। দিনে দিনে দিন কাটাইলাম আনন্দ সাগরে, প্রভুর কাজ কি করিলাম ভাবি নাই অন্তরে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়, প্রাণ পাখি উড়িয়া গেলে মিছা পরিচয়। কার জন্য করো পাগলা এত আয়োজন, যারা তোমায় এক পলকে ভুলিবে তখন। কার জন্য ফাউন্ডেশন বাড়ি দিচ্ছি, কার জন্য 10 তলা বাড়ি দিচ্ছি, কার জন্য 10 বিঘা জমি কিনে রাখছি। আমার এই হাওয়াটুকু চলে গেলে 2 ঘন্টা আর ওই ফ্ল্যাটে আমাকে রাখবে না। সঙ্গে হিন্দু হলে শ্মশানে গিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, মুসলমান হলে গোরস্থানে গিয়ে মাটি দিয়ে ফিরে আসবে, আর দেখতে যাবে না। কি কার জন্য করো পাগলা এত আয়োজন, যারা তোমায় এক পলকে ভুলিবে তখন। এই দুনিয়া মিছে মায়া বেশি দিনের নয়, প্রাণ পাখি চলিয়া গেলে মিছা পরিচয়। সেই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। দেখবে তখন সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন গুরু সঙ্গ মিলে না। শত সাধনার ফলে আসিয়াই মানব কুলে, শত সাধনার ফলে আসিয়াই মানব কুলে। 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন গুরু সঙ্গ দিলে না। নামে প্রেমে নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চায় যারে তার নাই রে তুলনা। ও মনরে নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চায় যারে তার নাই রে তুলনা। ও মনরে। আচ্ছা বলেন তো, সারা রাত চলে যাচ্ছে, আমার শালীর মুখে একটা এরকম গান হয়েছে, কি হয়েছে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমি কেন বলছি যে তোমার 1000 গান, আমার একটা গান। তুমি মনে রেখো, তুমি গানের কথাগুলো একবার মনে রেখো। বলছে নামে প্রেমে ডাকো তারে, নামে প্রেমে ডাকতে হবে, তাকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, এমনি নয়। আমরা কার্তিক স্নান করি, অনেক কিছু করে থাকি, কিন্তু বুঝতে হবে এত কিছু করার মূলে একমাত্র প্রাণ গোবিন্দকে ভালোবাসতে হবে। কি একমাত্র প্রাণ গোবিন্দকে, কৃষ্ণকে ভালোবাসতে হবে। কৃষ্ণকে যদি নিন্দা করো, কৃষ্ণকে নিন্দা করলে তোমার ইহকাল পরকাল সব জন্মটাই তোমার বৃথা চলে যাবে। কিছু বুঝতে পারলে? হ্যাঁ, কেন? কারণ মীরাবাই বলেছে নিত্য স্নানে হরি মিলে তো জলজন্তু হই। দেখ আস্তে, নিত্য স্নানে হরি মিলে তো জলজন্তু হই, অর্থাৎ প্রতিদিন ভোরে করে স্নান করলে যদি গোবিন্দকে পাওয়া যাইতো, তাহলে আপনার চাইতে, আপনি যে স্নান করছেন নিত্যদিন সকালে করে কার্তিক মাসে, আপনার চাইতে মাছগুলো আগে ভগবানকে পাইতো, কারণ তারা তো জলেই থাকে। কি তিনি বলছেন নিত্য স্নানে হরি মিলে তো জলজন্তু হই, ফলমূল খাকে হরি মিলে তো বানর বাদরাই। ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আপনার চাইতে আগে বাদুর এবং বানর এরা ভগবানকে পাইতো। এরা ফলমূল ছাড়া কিছু খায় না। স্ত্রী ছাড় কো হরি মিলে তো বহুত মিলে খোঁজা,
স্ত্রী পুত্র পরিবারকে ত্যাগ করে যদি সন্ন্যাসে গিয়েই ভগবানকে পাওয়া যেত, তাহলে আপনার চাইতে হিজিরাগুলো আগে পাইতো। তা ওদের তো স্ত্রী পুত্র নাই, আছে বাড়ি ঘর আছে নাই, তাহলে স্ত্রী ছাড়কে হরি মিলে তো বহুত মিলে খোঁজা, তৃণ খাকে হরি মিলে তো বহুত মিলে ওজা। ঘাস খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগলগুলো আগে ভগবানকে পাইতো, কারণ তারা ঘাস ছাড়া কিছু খায় না, খায়। দুগ্ধ খাকে হরি মিলে তো বহুত বৎস বালা, দুধ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আপনার চাইতে আগে গরুর বাছুরগুলা ভগবানকে পাইতো, কারণ তারা দুধ ছাড়া কিছু খায় না, খায়। তাই দুগ্ধ খাকে হরি মিলে তো বহুত বৎস বালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। জয় রাধা গোবিন্দ, হরিবল, 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 হরিবল। হরিবল হরিবল হরিবল। তাই তাহলে তাই নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে, মনে চাই যারে তার নাই রে তুলনা। ও মনরে নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে, আহা। মনে চাই যারে তার নাই রে তুলনা। ও মনরে হইলে আত্মায় 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 আলিঙ্গন, পাবি তার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি তার দর্শন। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি তার দর্শন। আত্মায় আত্মায় আলিঙ্গন, পাবি তার দর্শন। রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না, ও মন রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধু সঙ্গ করলি না, কেন রে মন গুরু সঙ্গ নিলি না। শত সাধনা সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, আহা। শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে